নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি একটি আমার গীতা পেসের বইয়ের লার্জেস্ট কালেকশন দেখাচ্ছি। আমি বই কালেক্ট করতে ভালোবাসি, বই সংগ্রহ করতে ভালোবাসি এবং বই পড়তে ভালোবাসি। তো তাই আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনার যারা আমাদের দর্শক আছেন তাদেরকে আমি বিভিন্ন বই সম্পর্কে অবগত করাই এবং মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ জাগ্রত করতে চেষ্টা করি। তো আজ আমি তো আজ আমি গীতা প্রেসের লার্জেস্ট কালেকশন দেখাবো আমার। তবে এই বইগুলি খুবই স্বল্প মূল্যের বই এবং প্রত্যেকটি বই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অমূল্য বই। তো আমি আজ মোটামুটি 20খানা বই আপনাদের দেখাবো গীতা প্রেসের। অবশ্যই বইগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আমি বলতে পারবো না, কারণ এতগুলি বই সম্পর্কে একত্রে বলা সম্ভব নয়। তাই আমি শুধু বইগুলির নাম বলে শোনাবো এবং বইগুলো একবার করে আপনাদের দেখিয়ে নেব এবং পরবর্তীকালে আমি এই বইগুলির সম্পর্কে একটি একটি করে আলাদা আলাদা করে সেপারেট ভিডিও করে আপনাদের বইগুলো সম্পর্কে অবগত নিশ্চয়ই করিয়ে দেবো। সবাই ভালো থাকবেন এবং বইগুলি থেকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ আমি পড়ে শোনাবো। এর আগেও আমি এই ধরনের কাজ করে এসেছি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে, তাই সবাইকে সাথে থাকতে বলবো এবং এই বইগুলি দেখে নিন। আমি নামগুলি এক এক করে আপনাদের বলে শোনাচ্ছি। তো প্রথম যে বইটি দেখাবো সেটি হলো, এই বইটির নাম হচ্ছে ভগবানের 5টি নিবাসস্থল। তো এই বইটি দেখে নিন। এর পরের যে বই, আচ্ছা বইটির দামও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। বইটির দাম হচ্ছে মাত্র 10 টাকা মূল্যের বই, পরবর্তীকালে আলোচনা করে শোনাবো। দ্বিতীয় যে বইটি দেখাবো সেটি হচ্ছে সারদসার। গীতার সারদসার, এই বইটিও খুব সুন্দর বই, গীতা প্রেসের বই। বইটির মূল্য আমি কত তাও আমি আপনাদের বলে শোনাচ্ছি, মূল্য মাত্র 12 টাকা। এর পরের যে বইটি দেখাবো তা হলো আদর্শ গল্প সংকলন। বইটির মূল্য হচ্ছে মাত্র 15 টাকা। তো এরকম সবই যে কটি বই এখানে আছে সবই ওই 20 থেকে 25 টাকা কি ম্যাক্সিমাম 50 টাকার বই। সব কটির দাম আমি আর বলছি না, আপনারা দেখতে থাকুন ভিডিও। বাংলার বইঘরের সাথে থাকবেন, এই সব বইয়ের আমি আলোচনা অবশ্যই আপনাদের করে শোনাবো। এর পরের যে বইটি হচ্ছে সেটি হচ্ছে সাধন এবং সাধ্য। এর পরের যে বইটি আছে তা হলো পরলোক এবং পুনর্জন্মের সত্য ঘটনা। তার পরের যে বইটি আছে তা হলো আমাদের লক্ষ্য এবং কর্তব্য। তার পরের যে বইটি আছে সেটি দেখুন প্রশ্নোত্তর মণিমালা। এবার যে বইটি দেখাবো তা হলো মূল্যবান কাহিনী। সবই গীতা প্রেসের বই, খুব সুন্দর বইগুলি। গীতা প্রেসের বই খুব সুন্দর হয় এবং এই বই হাতে নিলেই আপনার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে যাবে বইগুলির প্রতি। তারপরে যে বইটি আছে ভাগবতের মণিমুক্ত। তারপরের যে বইটি আছে সেটি হচ্ছে অমৃতবাণী। এরপরের যে বইটি দেখাবো তা হলো ঈশ্বর এবং ধর্ম কেন। তারপরের যে বইটি দেখাবো তা হলো সকলের অভিজ্ঞতার কথা। এরপরে যে বইটি দেখাবো তা হলো সুন্দরকাণ্ড, খুব সুন্দর বই। এরপরের যে বইটি দেখাবো তা হলো বিবেক চূড়ামণি। আরও বই আছে। এরপরের যে বইটি আছে সেটি হলো মুক্তি লাভের জন্য গুরুকরণ কি অপরিহার্য। এরপরের যে বইটি আছে তা হলো সর্বসাধনার সার কথা। তারপরের যে বইটি আছে তা হলো আদর্শ গার্হস্থ্য জীবন। এর পরের যে বইটি দেখাবো তা হলো ভাগবত রত্নাবলী। এর পরের যে বইটি আছে তা হলো গীতা মাধুর্য। আরেকটি বই আছে সেটি হলো রামায়ণ ও মহাভারতের কতিপয় আদর্শ চরিত্র। তো এই সবকটি বই আমি আপনাদের আজ দেখালাম। বইগুলির দাম 50 টাকার মধ্যে সবকটি বই, খুব বেশি তো বেশি 50-60 টাকা দাম, আর না হলে সবই 10, 12, 20, 15 টাকার মতো বই। তো খুবই সুন্দর বই, অসাধারণ বই এবং বইগুলি আমি সবই
আমার নিজস্ব সংগ্রহের এই বইগুলি। আমি বই কিনতে, বই পড়তে ভালোবাসি এবং বাংলার বই ঘরে সেই বই নিয়ে আলোচনা করি, বই সম্পর্কে আলোচনা করি, বইয়ের বিষয়ে দেখাই, বই পড়ে শোনাই এবং আরও মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো সবাই সাথে থাকুন বাংলার বই ঘরের, এবং বাংলার বই ঘরকে সবারই কাছে ছড়িয়ে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। এবং এরকম আরও মূল্যবান অনেক ভিডিও ভবিষ্যতে আসতে চলেছে, কারণ বাংলার বইঘর আরও বিভিন্ন নতুন নতুন কর্মোদ্যোগের সাথে যুক্ত হয়েছে, কাজ করছে, কাজ করবে ভবিষ্যতে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হয়ে যাবে। নমস্কার।